যান্ত্রিক ত্রুটিতে পটুয়াখালীর কলাপাড়ার রাডার স্টেশনের কার্যক্রম 4 বছর ধরে বন্ধ। আর মূল কেন্দ্রের ডপলার রাডারের মেয়াদ ফুরিয়েছে 12 বছর আগে। তাই যান্ত্রিক ত্রুটিতে সেই স্টেশন থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ পুরোপুরি বন্ধ রয়েছে। ঝুঁকিতে পড়েছে উপকূলীয় জেলাটির জলবায়ু নিরাপত্তা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে 1969 সালে পটুয়াখালীর কলাপাড়ায় রাডার স্টেশন নির্মাণ করে জাইকা। মূলত উপকূলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় আবহাওয়ার পূর্বাভাস দিতে রাডার স্টেশনটি নির্মাণ করা হয়। 2008 সালে পুরনো অবকাঠামো ভেঙে জাপান রেডিও কোম্পানি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করে এই রাডার স্টেশনে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণিঝড়ের তথ্য উপাত্ত সংগ্রহ করে। কিন্তু 2018 সালে স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভিস সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জাইকার প্রতিনিধি দল রাডার স্টেশনটিকে ত্রুটিমুক্ত করেন। তবে আবারও নষ্ট হয়ে যায় কেন্দ্রটির মূল সেন্সর। ফলে গবেষণা ও জলবায়ু পরিবর্তনের তথ্য পেতে দেখা দিয়েছে সংকট। যদি লোকাল বেজে তথ্যগুলো আমাদের হাতে না থাকে তাহলে সম্ভাবনা আছে যে আমাদের এই লোকাল অভিযোজনের জন্য যে আমরা ইনিশিয়েটিভগুলো হাতে নিব, উদ্যোগগুলো হাতে নিব, সেই উদ্যোগগুলো সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে। জাপানের সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এসে কেন্দ্রটি পরিদর্শন করেছেন। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন রাডার স্থাপনের কাজ হলো চলমান রয়েছে। আশা করি এটা খুব শীঘ্রই এই রাডার কার্যক্রম শুরু হবে। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে কার্যকর ব্যবস্থা নিয়ে আবহাওয়া অফিসের সেবা দ্রুত চালুর দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।